আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জানাবো বাংলাদেশের সব থেকে বড় সিরিয়াল কিলার জিয়াউল হাসানের কথা, যিনি 1030 খুনের নায়ক। মানে 1030 খুন যার হাতে হয়েছে। আমার মনে হয় পৃথিবীর কোন সেনা কর্মকর্তা এককভাবে 1030 জনকে হত্যা করেছেন এমনটি আমি শুনিনি। তবে তিনি বাংলাদেশের সর্বোচ্চ, এটা বলা নিশ্চিত। এতগুলো খুনের সাথে কোনো একক ব্যক্তি বাংলাদেশের মধ্যে জড়িত নেই। আজকের ভিডিওটি আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আমি জানাবো আজকের এই সিরিয়াল কিলারের গল্প। তিনি কিভাবে গুম খুন করতেন, তার পরিকল্পনা কিভাবে হতো, কারা বাস্তবায়ন করত এবং তার পরিচয় কি। গত 15 বছর বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন। এই গুমের সঙ্গে রাষ্ট্রের 5টি বাহিনীর চিহ্নিত কিছু কর্মরা জড়িত ছিলেন। এর মধ্যে র্যাবেরই কর্মকর্তা রয়েছেন প্রায় 60% গুম খুনের সাথে জড়িত। এই গুম খুনে জড়িত জিয়াউল সহ প্রায় 23 জন উচ্চ পদস্থ কমান্ডার রয়েছেন। মানে সেনাবাহিনীর 23 জন উচ্চ পদস্থ কমান্ডার এই গুম খুনের সাথে সরাসরি জড়িত। যখন তারা র্যাবে ছিলেন তখনই বেশি এই গুম খুন গুলো করেছিলেন। এর প্রধান হচ্ছেন জিয়াউল হাসান। বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে এই জিয়াউল হাসানের হাতে। তিনিই তাকে হত্যা করে পেট কেটে পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দিয়েছিলেন। চলুন সরাসরি আমি পত্রিকা থেকে আপনাদেরকে পড়ে শোনাই। একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি যে মাথায় গুলি করে 1030 জন মানুষকে হত্যা করেছে। গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল। তার একটা নেশা ছিল। এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ নদীতে বুড়িগঙ্গায় নিয়ে যেত। গুলি করে লাশটা নদীতে ফেলতো। গুলিটা ভিকটিমদের মাথায় করা হতো। আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন? তার জবাব, গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম সিটা তার হাতে লাগলে তিনি দারুণ ফিলিংস অনুভব করতেন। কি তার ভয়ঙ্কর পরিস্থিতি! যখন রক্ত তার হাতে লাগতো বা মাথার মগজ জিয়াউল হাসানের হাতে লাগতো তখন সে ভালো ফিলিংস অনুভব করত। কে এই ভয়ঙ্কর খুনি, কে এই সিরিয়াল কিলার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্য সূত্র ধরে আমার দেশ অনুসন্ধান চালায়। অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় তিনি এই খুনগুলো করেন। গুম করা ব্যক্তিদেরকে খুন করে তিনি বলতেন গল্প করো, অর্থাৎ খুন করো। মানে খুন করার একটা প্রতীক রূপ ছিল, তাকে বলা হতো গল্প করো। তিনি যখন কাউকে নির্দেশ দিতেন বলতেন গল্প করো, মানে ওকে মেরে ফেলো। পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান। তিনি শেখ হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তাদের নির্দেশেই গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের, যেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো। জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জম টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তকলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাশপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা বা বুড়িগঙ্গা নদীতে। কখনো কখনো মাইক্রোবাসে বসেই ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো। এরপর লাশ রেল লাইনের উপর শুয়ে দিতেন। ট্রেনে সে লাশ ত্রিখণ্ডিত করত। 2011 সাল থেকে 2015 সালের সময়ে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যেত তার সবই জিয়াউল হাসানের খুন করা ব্যক্তি। মানে আপনি চিন্তা করতে পারেন, কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত 2011 সাল থেকে 2015 সাল পর্যন্ত, মানে এই 5 বছরে যতগুলো অজ্ঞাত লাশ পাওয়া গেছে তার সবই জিয়াউল হাসানের খুন করা মানুষ। বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা শীতলক্ষা নদীতে। একটি নির্দিষ্ট নৌকা ছিল, সেই নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাছ নদীতে নিয়ে টুপি খুলতেন। চোখ বাঁধা অবস্থায় মাথায় একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করতেন। ফিনকি দিয়ে রক্ত ও মগজ এসে পড়ত জিয়াউল হাসানের হাতে, তখন তিনি উল্লাস করতেন। কখনো আবার দেখা যেত আগেই হত্যা করা লাশ নৌকায় তুলে নিচে এবং উপরে সিমেন্ট ভর্তি বস্তায় বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিতেন। লাশ পানি নিচে তলিয়ে যেত যেন সেই লাশকে আর বেশি উঠতে না পারত। অনেক সময় পেট কেটে পানিতে ডুবিয়ে দেওয়া হতো, তাহলেও লাশ বেশি উঠত না, এবং পেটের ভিতর পাথর করে সেলাই করে আবার লাশ পানিতে ফেলে দেওয়া হতো। কে এই মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসান? তার চাকরি জীবন সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তিনি সেনাবাহিনীর 24তম লং কোর্সের কর্মকর্তা, যিনি 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, টেলিমনিটরিং ইত্যাদি সব অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল হাসান। মানে সকল প্রকার গুম খুন সহ সেনাবাহিনীর সর্বোচ্চ অপরাধী হচ্ছে এই জিয়াউল হাসান।
তারিক সিদ্দিকী তার প্রধান বস, তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছিলেন। মূলত শেখ হাসিনার নির্দেশেই এই গুলো হতো। এমনকি ভারতের রয়ের এজেন্ট হিসেবেও কাজ করতেন এই জিয়াউল হাসান। র থেকে বিভিন্ন ব্যক্তিকে চিহ্নিত করা হলে এই জিয়াউল হাসান তাকে গ্রেপ্তার করতেন এবং গুম করতেন। অনেক সময় নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ভারতেও পাচার করতেন এই জিয়াউল হাসান, মানে রয়ের এজেন্ট হিসেবে ভারতের বিভিন্ন বাহিনীর কাছে বাংলাদেশি মানুষকে হস্তান্তর করতেন, যারা ভারত বিরোধী আন্দোলন করতেন বা ভারত বিরোধী কথা বলতেন। তাদেরকেই তিনি ভারতে পাচার করতেন এবং ভারতীয় বাহিনীর কাছে দিয়ে দিতেন। সেখানেই তাদেরকে গুম, হত্যা, খুন যা ইচ্ছে তাই করা হতো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।